নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন, তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ। এই 2025 সালে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট আজকে অর্থাৎ 12ই ডিসেম্বর 2025 জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে। তাই বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত কৃষকদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্প এবং কৃষি বিষয়ক তথ্য জানানো হয়ে থাকে। তাহলে বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। কৃষক বন্ধু প্রকল্প দ্বিতীয় কিস্তি টাকা দেওয়া শুরু। কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত প্রতিটি কৃষকের চোখ এখন শুধু একটাই খোঁজে, কবে আসবে দ্বিতীয় কিস্তির টাকা। সকালে ঘুম ভাঙতেই মোবাইলে হাতে স্ট্যাটাস চেক, কেউ আবার সাইবার ক্যাফেতে ছুটছে, কেউ বা ব্যাংকে গিয়ে পাসবুক আপডেট করাচ্ছে এই আশায় যে হয়তো আজকে টাকা ঢুকে গেছে। কিন্তু যখন দেখে এখনও কিছুই আসেনি, তখন মনটা খারাপ হয়ে বাড়ি ফিরছে সবাই। অফিসিয়াল নিয়ম অনুযায়ী কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি রবি মরশুম টাকা দেবার সময় হলো অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে। অপেক্ষা করতে করতে ডিসেম্বর মাসের আজকে 12 তারিখ হয়ে গেল, তাই কৃষকদের অপেক্ষা আরও দিন দিন বাড়ছে। এদিকে মাঠের জমিতে চাষ শুরু হয়ে গেছে। কেউ সর্ষে, কেউ মুসুরি, কেউ আবার শীতের শাকসবজি লাগিয়েছে। এখন সেই জমিতে সার, জল আর পরিচর্যার সবচেয়ে বেশি প্রয়োজন। তাই কৃষকদের কাছে কৃষক বন্ধু প্রকল্পের এই টাকাটা শুধু সাহায্য নয়, এটা তাদের রোজগার, তাদের ফসল আর তাদের আশা। অনেকে ভাবছেন এই টাকাতেই এবার সার দেব, এটাই ভরসা। এবার আর দেরি নয়, টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু। সূত্র বলছে রবি মরশুমের দ্বিতীয় কিস্তির ডকুমেন্টস ভেরিফিকেশন প্রায় শেষ পর্যায়ে। এখন শুধু মুখ্যমন্ত্রীর আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। ইতিমধ্যেই বহু কৃষকের স্ট্যাটাসে এডিএ আপলোডের দেখা যাচ্ছে। যাদের এখনও দেখাচ্ছে না, দুশ্চিন্তা নেই, কয়েকদিনের মধ্যেই আপডেট দেখা যাবে। আবার অনেকের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড, মানে ঘোষণা হয়ে গেলেই যে কোনো মুহূর্তে টাকা ঢুকে যেতে পারে। আগের বছরের সময়সূচি 2021 সালে 8ই ডিসেম্বর দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকা দেওয়া হয়েছিল। 2022 সালে 21শে ডিসেম্বর, 2023 সালে 12ই ডিসেম্বর, 2024 সালে 21শে নভেম্বর, কিন্তু 22শে নভেম্বর থেকে কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢোকা শুরু হয়েছিল। এবার কবে আসতে পারে টাকা? সূত্র অনুযায়ী 13ই ডিসেম্বর থেকে 19শে ডিসেম্বরের মধ্যে কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হতে পারে। প্রথম ধাপে যে জেলাগুলিতে টাকা পৌঁছানোর সম্ভাবনা বেশি, নদিয়া, মালদা, কোচবিহার, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, উত্তর ও দক্ষিণ দিনাজপুর। যাদের স্ট্যাটাসের সমস্যা, তো বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই কৃষক বন্ধু প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে কিন্তু আপনাদের স্ট্যাটাস চেক করে দেখে নেবেন যে সেখানে সব কিছু ঠিকঠাক রয়েছে কি না। যদি ডিলিট ফার্মা দেখা যায়, বা অনেকের কেবিআইডি নম্বর নেই, বা অনেকের আধার নম্বর নেই, তাহলে কিন্তু আপনাকে এটা ঠিক করতে হবে। মনে রাখবেন, যদি আধার নম্বর না থাকে তাহলে কিন্তু আধার লিঙ্কের কাজ করতে হবে। এই জন্য কিন্তু আপনাকে কৃষি অফিসে যেতে হবে। সেখানে গিয়ে আপনাকে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের সাথে আধার লিঙ্ক করতে হবে। যদি আপনার ক্ষেত্রে এই সমস্যাগুলো হয়ে থাকে তাহলে অতি সত্বর কৃষি অফিসে যান, সেখানে গিয়ে এই কাজগুলো ঠিকঠাক করে নিন। কারণ আধার লিঙ্ক না থাকলে টাকা আটকে যাবে।
এটা কৃষি অফিসের আধিকারিকরা পরিষ্কার জানিয়ে দিয়েছে। নতুন জমি কিনে থাকলে বা জমির পরিমাণ বাড়ালে যাদের স্ট্যাটাসের ঘরে আপডেট চলে এসেছে, অর্থাৎ এরকম অনেকেই আছে যারা আগে থেকেই কৃষক বন্ধু প্রকল্পে টাকা পেয়ে আসছেন, তারা নতুন করে জমি কিনেছেন এবং সেই জমির পরিমাণ বৃদ্ধি করার জন্য কৃষি অফিসে গিয়ে ফর্ম জমা করেছিলেন। তো এই মুহূর্তে যদি স্ট্যাটাসের ঘরে নতুন জমির পরিমাণ আপডেট হয়ে থাকে, তাহলে কিন্তু সেই কৃষকদেরকে অতিরিক্ত জমি টাকাও একই সাথে দেওয়া হবে। এটা কিন্তু সূত্র মারফত আমরা খবর পেয়েছি। এছাড়াও সকল কৃষকদের অনুরোধ করা হয়েছে যাতে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট করা আছে কি না তা একবার চেক করে নেবেন। অর্থাৎ বন্ধুরা, আপনি যে ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাচ্ছেন, অবশ্যই সেই ব্যাংকে একবার যান, সেই ব্যাংকের আধিকারিকদের দিয়ে আপনার ব্যাংকের পাসবুকটিকে চেক করান যে ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট রয়েছে কি না। যদি না থাকে তাহলে সেই ব্যাংকে থেকে একটি কেওয়াইসি ফর্ম সংগ্রহ করুন। সেই ফর্মটিকে ভালোভাবে পূরণ করে তার সাথে আধার কার্ডের জেরক্স, প্যান কার্ডের জেরক্স এবং ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স জমা করে দিন। জমা করার 24 ঘন্টার মধ্যেই ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট হয়ে যাবে। মনে রাখবেন, এইবার কিন্তু অর্থাৎ 2025 সালে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মরশুম টাকা দেওয়ার সময় কিন্তু বহু কৃষকরা টাকা পায়নি। কারণ একটাই, যে সেই কৃষকদের ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট করা ছিল না। তাই বন্ধুরা, সময় কিন্তু হাতে আর বেশি নেই, তাই এই কাজগুলো নিজের দায়িত্বে অবশ্যই করে নেবেন। তাহলে বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের আপডেট সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এক্ষুনি মনে করে সাবস্ক্রাইব করে নিন এবং সকলের কাছে শেয়ার করে দিন। আর যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।